হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর প্রস্তুতির জন্য রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে সমস্যা সমাধানের সক্ষমতার 3টি প্রশ্নের সেট সমাধান করব, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 262 থেকে। তোমরা যারা এই বইটি কিনেছো, বইটি ওপেন করে নাও এবং আমার দেখে দেখে উত্তরগুলি মিলিয়ে নাও। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে দিও। দেখো, এখানে প্রথম সেটটি স্কুলের নাম ওপরে দিয়ে দিয়েছে। কি বলেছে একের দাগের? যুক্ত বর্ণগুলি ভেঙে লেখো। পয়ে রফলা। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, এখানে হবে প, এখানে হবে র। আচ্ছা, ক্ষয়টা দেখো লয়ে জফলা, এখানে হবে ল, এখানে যুক্ত উঞ্জ। এটা গয়ে রেফ, প্রথমে হবে র যুক্ত গ। তয়ে তয়ে, ত যুক্ত ত। আচ্ছা, দুয়ের দাগে দেখো, নিচের ছকটি পূরণ করো। এখানে সংখ্যা দেওয়া রয়েছে 48, এখানে লিখেছে এককের প্রকৃত মান 8, এককের স্থানীয় মান, অর্থাৎ 8-এর স্থানীয় মান কত? 8ই হবে। আচ্ছা, তারপর দেখো দশকের প্রকৃত মান 4, অর্থাৎ এই যে দশকে যে ছিল, আর বলেছে দশকের স্থানীয় মান, এখানে হবে 40, আর এইখানে বানান করে লিখতে হবে 48। আচ্ছা, এরপর দেখো 75, তাহলে এইখানে এককের প্রকৃত মান কত হবে? এককে কত আছে? 5, তাহলে 5 লিখব। এককের স্থানীয় মান 5। দশকের প্রকৃত মান, দশকে কত ছিল দেখো? 7, প্রকৃত মান 7 আর ও স্থানীয় মান 70। এখানে লিখতে হবে আমাদের 75, পয়চন্দ্রবিন্দু চয়াকা তয় তয় র, 75। আচ্ছা, এরপরে দেখো আছে 39, এখানে আছে 9, স্থানীয় মানও হবে 9। আচ্ছা, দশকের প্রকৃত মান 3 আর দশকের স্থানীয় মান হবে 30। এখানে লিখে দাও 39, দন্তন্য চল এলরসই তালবস্য। এরপর 3-এর দাগে দেখো কি বলেছে? এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এইটাকে আমরা যদি সাজাই কি হবে বলো তো? হনুমান, হ দন্তন্য রস্য ময়কা দন্তন্য। আর এটা যদি সাজা হয়ে যাবে অসম্ভব। স্থানীয় মান অনুসারে সাজিয়ে যোগফল নির্ণয় করো। তাহলে এখানে উপর নিচে লিখে করতে হবে। একক দশক কত আছে? 3 10 7 37 আর 15 1 10 5। যোগ করে দাও। 5 আর 7 যোগ করলে কত হবে? 5-এর পর 6 7 8 9 10 11 12, 12 2 হাতে 1, আর এই 1 2 আর 3 5, 52। আচ্ছা, এটাও তাই, এখানে একক, এখানে দশক, 46 14। যোগ করে দাও। 6 আর এই 4 হবে 10, হাতে 1 থাকবে, 1 আর 1 2, 4 আর 2 6, এর উত্তর হবে 60। দেখো, একটা প্রশ্নের সেট আমরা আলোচনা করে ফেললাম। আচ্ছা, দ্বিতীয়টি দেখবো এবার। দেখো, এখানেও স্কুলের নাম দিয়ে দিয়েছে ইলা দেবী নিম্ন বুনিয়াদী বালিকা বিদ্যালয়। একের দাগেরগুলি বলেছে শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে দাগ দাও ও ভেঙে দেখাও। তো এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা আছে? বর্গীর জয়ে রফলাটা। তাহলে এখানটা যদি আমরা এটা ভাঙি কী হবে? বর্গীর জ যুক্ত র। আচ্ছা, এখানে দেখো পয়রাফলা তালবস্যায় দন্তন্য, এখানে কিন্তু পয়রাফলাটাও যুক্ত ব্যঞ্জন, তালবস্যায় দন্তন্যটাও হবে। তাহলে পয়রাফলাটা যদি লিখি প যুক্ত র, আর এটা হবে তালবস্যা যুক্ত দন্তন্য। আচ্ছা, 2-এর দাগে দেখো, নিচের শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। জঙ্গল, জঙ্গল দিয়ে বাক্য লিখলে হবে জঙ্গলে বাঘ থাকে, তোমরা অন্যও লিখতে পারো। 6টা দেখো ছাতা, আমার একটি ছাতা আছে, লিখে দিয়েছি। আচ্ছা, এরপর 3-এর দাগেরগুলি কী বলেছে? রিড দ্য সেন্টেন্স। এইখানটা পড়তে বলেছে বাক্যটা কি ভালো করে পড়ে এইখানে আমাদের উত্তর করতে হবে। লেখা আছে নাও ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। এই যে শূন্যস্থানগুলিকে পূরণ করতে হবে। দেখো, একেরটা দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, এখানটা পড়লেই তোমরা লিখতে পারবে। দেখো, এখানে লেখা আছে 6 মেম্বার, তাহলে এখানে হবে 6। আচ্ছা, মাই ফাদার্স ইজ এ ড্যাশ, কী হবে বলো তো? এই দেখো লেখা আছে টিচার, টিচার হয়ে যাবে। আচ্ছা, উই আর এ ভেরি ড্যাশ ফ্যামিলি, এখানটা হবে এই যে হ্যাপি ফ্যামিলি। বুঝে গেল? 4-এর দাগেরগুলি দেখো কী বলেছে? ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান পূরণ। দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ, অর্থাৎ বছরের প্রথম মাসটার নাম কি? এখানে লিখতে হবে জানুয়ারি। আচ্ছা, বিয়েটা দেখো দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ, অর্থাৎ বছরের শেষ মাস কী হবে? ডিসেম্বর। আচ্ছা, সিটা দেখো দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 or 31 ডে ইজ ড্যাশ, অর্থাৎ কোন মাসটি 31 দিন বা 30 দিনে হয় না? কী বলো তো? ফেব্রুয়ারি। এখানে উত্তর হয়ে যাবে ফেব্রুয়ারি। এরপর দেখো 5-এর দাগেরগুলি কী বলেছে?
নিচের গোল করা সংখ্যাগুলির প্রকৃত মান ও স্থানীয় মান নির্ণয় করো। গোল করা অর্থাৎ এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, কিন্তু এটা 82, এটা 76। তাহলে এই যে 2 প্রকৃত মান কত, 2-এর প্রকৃত মান কী হবে, এখানে লিখতে হবে 2। আচ্ছা, 2-এর যদি স্থানীয় মান লিখি তাও কিন্তু 2 হবে, কারণ এককের ঘরে যে সংখ্যা থাকে তার প্রকৃত মান স্থানীয় মান সেটাই হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরটা দেখো 76। তাহলে এখানে এই যে 7-এর প্রকৃত মান কত, 7, কিন্তু যদি আমরা স্থানীয় মান লিখি 7টা কোথায় আছে, দশকে, তাহলে 7×10 70, 7-এ স্থানীয় মান 70। আচ্ছা, 6-এর দাগে দেখো, ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করো। এই ঘরগুলো কত করে হবে লিখতে হবে। কীভাবে করবো দেখো, এই যে 2 + 20 আছে, অর্থাৎ 20-র সাথে 2 যোগ করলে কত হবে, এখানে হয়ে যাবে 22। আচ্ছা, 20-র সাথে 4 যদি যোগ করি কত হবে, 24। 20-র সাথে 6 যোগ করলে হয়ে যাবে 26। আচ্ছা, 20-র সাথে 8 যোগ করলে হয়ে যাবে 28, আর 20-র সাথে যদি 0 যোগ করি 20ই থাকবে। বুঝে গেল? আচ্ছা, এরপর 7-এর দাগের দেখো একটা বলেছে, পরিবেশ দিবসে গাছ লাগানো হলো। তোমরা 23টি গাছ লাগিয়েছ, দিদিমণিরা 36টি গাছ লাগিয়েছেন, সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছে। তাহলে মোট বলেছে, মোট বললেই সবসময় মনে রাখতে হবে যোগ। তাহলে এই যে তোমরা কত লাগিয়েছো আর দিদিমণিরা কত লাগিয়েছে, দুটোকে যোগ করে দেবো। তাহলে প্রথমে লিখবো 23, একক দশক করে কিন্তু ভালো করে সাজিয়ে লিখতে হবে, দেখতে পেয়েছো, আর 36, দুটোকে যদি যোগ করি 6 আর 3 যোগ করলে হবে 9, 3 আর 2 যোগ করলে হবে 5। ভালো করে তোমরা গিটটা গুনে গুনে করবে। তাহলে কটা হয়েছে দেখো, 59। মোট গাছ লাগিয়েছি 59টি। দেখো দুটো প্রশ্নের সেট আলোচনা হয়ে গেল। আচ্ছা, 3 নম্বর এটা দেখবো এবার কী আছে। দেখো এখানে স্কুলের নাম দিয়ে দিয়েছে জলপাইগুড়ি জেলা স্কুল। একের দাগের কয়েকটা বলেছে, কার জলে সূর্য অস্ত যায়, উত্তর হবে হ্রদের জলে সূর্য অস্ত যায়। কয়েকটা দেখো, মিনা বৃষ্টিতে স্নান করতে পারলো না কেন, উত্তর মিনার কাশি হচ্ছিল। কয়েকটা, চিড়িয়াখানার হনুমান কিভাবে লাফ দিচ্ছে, এখানে লিখতে হবে উল্টে পাল্টে। আচ্ছা, এরপর 2-এর দাগেরগুলি দেখো কি বলেছে, ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি, এইখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আই ড্যাশ মাই হ্যান্ডস, অর্থাৎ হাতের সাহায্যে আমরা কী করতে পারি, এখান থেকে দেখো ক্ল্যাপ হবে, হাততালি দিতে পারি, তাহলে এখানে ক্ল্যাপ। বিয়েটা, আই ড্যাশ মাই হেড, আচ্ছা আমরা আমাদের মাথাটা কী করতে পারি, নড হয়ে যাবে, নড মানে হচ্ছে নাড়ানো। আই ড্যাশ অন মাই লেগস, অর্থাৎ আমরা আমাদের পায়ের সাহায্যে কী করি, রান, দৌড়াতে পারি। আর লাস্টেরটা আই ড্যাশ অন মাই ফিট, আই স্ট্যান্ড, আমরা পায়ের পাতার সাহায্যে দাঁড়াতে পারি। বুঝে গেল? এরপর 3-এর দাগেরগুলি দেখো, ফাঁকা ঘরে চিহ্ন বসাতে বলেছে। তো এগুলি এর আগেও বলেছি যে যে সংখ্যাটি বড় হয় তার দিকে হাঁটা রাখতে হবে। তাহলে দেখো এখানে 16, এখানে 25 আছে, তাহলে কোনটি বড়, 25টা, তাহলে এই দিকে হাঁটা হবে এই চিহ্নটি। আচ্ছা, এখানে দেখো 38 আর 28, তাহলে 38টা বড়, তাহলে এই দিকে চিহ্নটি দিতে হবে। আচ্ছা, এরপর দেখো বড় থেকে ছোট সাজাও, 28, 98, 89, 82। বড় থেকে বলেছে, তাহলে সব থেকে বড়োটা এখানে হবে আর সব থেকে ছোটোটা শেষে হবে। সব থেকে বড় এখানে কত দেখো তো, 98, এইখানে হয়ে যাবে 98, তারপর হবে 89, তারপর হবে 82, শত লাস্টে হবে 28। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো 5-এর দাগের যোগ করতে বলেছে। তাহলে 5 আর 8 যদি যোগ করি কত হবে, গুণে দেখো 13, 13-এর এইখানে 3, হাতে 1 থাকবে আমাদের, এইখানে হাতেরগুলো রেখে দেবে, তাহলে 3 আর হাতের 1 নিলে হবে 4, 4 আর এই 6 যদি যোগ করি হয়ে যাবে 10, তাহলে এটার উত্তর হচ্ছে 103। আচ্ছা, এটা দেখো 6 আর 7 যদি গুণি, 6 × 7, 8, 9, 10, 11, 12, 13, 13, 3, হাতে 1, 4 আর 1-এ 5, আর এই 8, 5 × 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 1, 10, 3, তাহলে এটার উত্তর হচ্ছে 133। এরপর 6 দাগেরগুলি দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির সমাধান করো, অঙ্ক। কয়েকটা বলেছে, তুমি দোকান থেকে 15 টাকা লজেন্স কিনেছো, তুমি দোকানিকে 20 টাকা নোট দিলে, দোকানি তোমাকে কত টাকা ফেরত দেবে। তাহলে দেখো কিনেছো 15 টাকা, দিয়েছো 20 টাকা, তার মানে বেশি দিয়েছো, তাহলে ফেরত দিতে হবে। তাহলে বড়োটা থেকে ছোটোটাকে আমরা বিয়োগ করে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো এইভাবে একক দশক লিখে দেবে, 20 থেকে 15 বিয়োগ 5 × 10, 5 হাতে থাকবে 1, 1 রেখে মিলে গেল, তাহলে 5 টাকা। উত্তর লিখতে হবে যে দোকানি আমাকে
5 টাকা ফেরত দেবে, এইভাবে লিখতে হবে। আচ্ছা, ক্ষয়টা দেখো, তোমাদের শ্রেণীতে 82 জন ছাত্র ছিল, তার মধ্যে 23 জন বিদ্যালয়ে আসেনি। তাহলে কতজন ছাত্র বিদ্যালয়ে আসেনি, কতজন ছাত্র বিদ্যালয়ে এসেছে। দেখো এখানে দুটো প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করেছে যে কতজন ছাত্র বিদ্যালয়ে আসেনি। তো আসেনি তো এই যে বলে দেওয়াই আছে 23 জন আসেনি। আর কতজন ছাত্র বিদ্যালয়ে এসেছে, তাহলে কতজন এসেছে বার করতে গেলে বিয়োগ করতে হবে। দেখো একক দশক, তাহলে ছিল মোট 82 জন, 23 জন আসেনি, তাহলে 23 বাদ দিয়ে দেবো, তাহলেই বেরিয়ে যাবে যে কতজন এসেছে। 3 কয় এটা 12 ধরবো, তাহলে 9 গিটে হবে, হাতে 1, 2 এর আগে 3, 3 কয় 8, 5, তাহলে এই 59 জন বিদ্যালয়ে এসেছে। বুঝে গেল? তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।